ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমরা আজকে আলোচনায় আসবো তোমাদের সামনে আলোচনায় আসবো পার্ট 9-এ। তোমরা দেখতে পাচ্ছ আলস্য বিষয়ে আমি লিখে রেখেছি 30 ডিগ্রি কোণের কোণানুপাত। 30 ডিগ্রিতে কিন্তু শেষ নয়, তোমাদের করতে হবে 0 ডিগ্রি এর, 30 ডিগ্রি এর, 45 ডিগ্রি এর, 60 ডিগ্রি এর এবং 90 ডিগ্রি এর। 90 ডিগ্রির কোণানুপাত সমূহ বলতে কী বোঝো? এটা হচ্ছে সাইন কস ট্যানগুলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি, তারপরে হচ্ছে সেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি। তো এই ছবির থেকে সবই বের হয়ে যাবে, 30 ডিগ্রিটা বের হবে, বাকিগুলো আমরা একটাই শুধু ভালো করে দেখব, আর বাকিগুলো দেখার প্রয়োজন পড়বে না, আমরা মুখস্থ করে নেব। ট্যান 30 ডিগ্রি, এখানে দেখছো তোমরা যে ওবি সরলরেখার উপর এই সরলরেখাটা, ওই সরলরেখাটা এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 30 ডিগ্রি কোণ তো এখানে ত্রিভুজটা হচ্ছে, এটা তো তোমার হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি হবে, কারণ 60 আর 30-এ 90 আর 91, 180 ডিগ্রি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয়ে থাকে। এখন ত্রিভুজটার এই বাহুটাকে, এবি বাহুটাকে আমি বিসি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এবং কীভাবে বাড়িয়ে দিয়েছি? এ বি সমান সমান বিসি করা আছে এখানে। তাহলে এ বিটা যদি এ হয়, বিসিটা হচ্ছে এ। এইবার এখানে ভালো করে একটু লক্ষ্য করো, সম্পূর্ণ ত্রিভুজটার কথা চিন্তা করে রাখবো। সম্পূর্ণ ত্রিভুজটা আমি জ্যামিতিক ধর্মগুলোকে কাজে লাগিয়ে কিন্তু বের করবো। সম্পূর্ণ ত্রিভুজটার কথা চিন্তা করলে এটা 30, এটা 30, 30, 30, 60, এদিকে একটা 60 হবেই, এটাও 60 হবে। তাহলে 60 হয়ে গেলে 60, 60, 60, আমার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দাঁড়ালো একটা তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, এটাকে যদি 2a বলে ধরি নেই, তাহলে এই বাহুটাও 2a, এটা গোটা হচ্ছে 2a, এবং এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, সেই জন্য এখান থেকে বি পর্যন্ত হবে এ। বি পর্যন্ত এ হলে তাহলে আমার ও, এটা 2a, এটা হচ্ছে এ, এ বিটা হচ্ছে এ, আর ও এটা হচ্ছে 2a। আর আমি ও বিটা জানি না, ও বিটা বের করে নিতে পারলেই আমি কিন্তু এখান থেকে সাইন কস ট্যান সব কিছুই বার করতে পারবো। তাহলে আমার এই যে ব্যাপারগুলো, এ বি সমান সমান বিসি, ও বি সাধারণ বাহু, দুটো কোণ সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি দুটো কোণ সমান আছে, ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম হলে বিসিও কোণটা 60 ডিগ্রি হবে, বিসিও কোণটা 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। বিওসি 30 ডিগ্রি হবে, বিওসি 30 ডিগ্রি, এই এওসিও 30 ডিগ্রি, এওসি হবে 60 ডিগ্রি, এওসি 60 ডিগ্রি হবে। এবার সমবাহু ত্রিভুজের এগুলো 2a ধরলাম, আর এ বিটা হবে এ, এটা বলেই দিয়েছি, ধরি ও বি ইজিক্যাল টু এক্স। এখন পিথাগোরাসের সূত্রটা আমি এখানে কাজে লাগিয়ে দিই। পিথাগোরাসের সূত্র কি বলছে? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, আমি এটাই লিখতেছি। পিথাগোরাসের সূত্র একবারে ওখান থেকে সমকোণী ত্রিভুজ কি তোমার কি এ বি ও সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমি কিন্তু আর লিখলাম না, না লিখে আমি সোজা পিথাগোরাসের সূত্রে চলে গেলাম। তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার is equal to 2a তার হোল স্কোয়ার, implies that x স্কোয়ার প্লাস a স্কোয়ার is equal to, এটা হয়ে গেল 4a স্কোয়ার। এবার আমি করতেছি x স্কোয়ার is equal to 4a স্কোয়ার, আর মাইনাস হচ্ছে 3, এটা 3a স্কোয়ার, না 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার নয়, 4 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার এক্স স্কোয়ার ইজ ইকাল টু আসলো আমার 3a স্কোয়ার। তাহলে এক্স কত আসতেছে? এক্স আসতেছে আমার √3a স্কোয়ার। 3টার কোনো বর্গমূল হবে না, ওটা √3a থেকে যাবে, √3a থেকে যাবে, আর a স্কোয়ারের কিন্তু বর্গমূল হবে √3 × a। তাহলে আমি এটা কত পেলাম? এটা পেলাম আমি সমকোণী ত্রিভুজের ছবির থেকে, আমি পেলাম আমি √3 × a। এটা কিন্তু রুটের বাইরে, সে কথাটার জন্য খেয়াল থাকে। এবারে চলে আসি আমি, এবার এই যে ত্রিভুজটা দেখো, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, এটাকে ভূমি বললে, এটাকে লম্ব বললাম, আর ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ তাহলে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, এবার আমি যা বাইর করবো সবই 30 ডিগ্রিরই বাইর করবো, কি সাইন 30 ডিগ্রি। সুতরাং সাইন 30 ডিগ্রি, দেখো এখান থেকে একটা করে বাইর করে দিচ্ছি, সাইন 30 ডিগ্রি ইজ ইকাল টু কী হবে? লম্ব বাই অতিভুজ a/2a, a ডিভাইডেড বাই 2a, এ কাটাকাটি গেলে 1/2 বের হয়ে গেল। দেখো এবার cos 30 ডিগ্রি বের করি, cos অফ 30 ডিগ্রি ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3a ডিভাইডেড বাই 2a, তাহলে √3 × a ডিভাইডেড বাই হচ্ছে 2a।
এ কেটে গেল, দেখো এটা কি সুন্দর √3/2 বের হয়ে গেল, √3/। এবার কি বের করবো, tan 30, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা বাই এটা, তাহলে a ডিভাইডেড বাই √3 ইন্টু a ডিভাইডেড বাই √3 ইন্টু এ কেটে গেল, কত বের হলো, 1/√3 বের হলো, 1/√3। ঠিক ওই রকম এবার আর দেখতে হবে না, এদিকে ছবির দিকে তাকানোর দরকার নেই। কি cot 30 ডিগ্রি বের করবো, cot 30 ডিগ্রি ইজিক্যাল টু ট্যানকে উল্টিয়ে দাও, তাহলে কত হবে, √3/1, নিচে 1 না লিখলেও চলে। এবার হচ্ছে sec 30 ডিগ্রি বের করবো, sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি বের করতে গেলে আমাকে cosটাকে উল্টিয়ে দিলেই হয়ে যাচ্ছে। cosটা কি আছে, √3/2, 2/√3 করে দাও ওটাকে, 2/√3 করে দাও। এবার আর কি বাকি আছে, cosec, তাহলে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি ইজিক্যাল টু আসবে আমার সাইনকে উল্টিয়ে দাও, সাইনকে উল্টিয়ে দিয়ে কত আসবে, 2/1, 2/1 মানে 2, 2/1 মানে 2। এরকম দেখো জ্যামিতিক ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমি 30 ডিগ্রি কোণের সমস্ত কোণানুপাতগুলোই আমি বের করতে পারলাম। ঠিক একই জ্যামিতিক ধর্ম কাজে লাগিয়ে, জ্যামিতিক ধর্ম মানে ফিগারগুলো সবগুলোরই এইরকম হবে না, অন্যরকম হবে, একটু অন্যরকম হবে ফিগারগুলো। সেখান থেকে আমি দেখো এবার কি কি জিনিস আমি বার করতে পারছি, এখানে ফট করে আমি লিখে দেখাচ্ছি। এই চার্টটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। প্রথমে বার করবো আমি 0 ডিগ্রি এর, তারপরে আসবো 30 ডিগ্রি এর, তারপরে আসবো 45 ডিগ্রি এর, তারপরে আসবো 60 ডিগ্রি এর, তারপরে আসবো 90 ডিগ্রি এর। এই কটা কোণের সমস্ত কোণানুপাতগুলো আমি বের করতে চাচ্ছি। তো সেগুলো অত দেখার প্রয়োজন নেই, বাকিগুলো তোমরা বই দেখে যদি একটু বুঝে নিলে, না নিলেও কোনো প্রয়োজন নেই। এইবার আমি একটা একটা করে, এইটা কিন্তু পুরোপুরি তোমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে তোমাদের অঙ্ক করতে হবে। প্রথমে আমি সাইনের কোণানুপাতগুলো লিখতেছি। সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2, আর এটা হচ্ছে 1। একদম প্রথম লাইনটা যদি মুখস্থ করো তাহলে দ্বিতীয় লাইনটা উল্টিয়ে দিলেই চলে আসতেছে। কি, কসেরটা বাইর করবো, কসের হচ্ছে উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দাও, তাহলে 1 প্রথমে আসবে, তারপরে আসবে √3/2, তারপরে এটা মাঝখানে যেহেতু এটা এখানেই থাকবে 1/√2, তারপরে আসবে হাফ, তারপরে আসবে তোমার 0। এইবার ট্যানটা কী করে বার করবে, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা করে বার, আমরা জানি tan θ = sin θ বাই cos θ, তাহলে tan θ = sin θ বাই cos θ, tan θ এটা বাই এটা করলে হয়, এটা তো 0ই হয়ে যাবে, আর এটা বাই এটা করলে এটা হয়ে যাবে 1/√3। এইবার হচ্ছে 45 ডিগ্রি, এটা বাই এটা করা মানে 1, দেখতেই পাচ্ছ, এই সাইন বাই কস করো, দেখো 1 হয়ে যাবে। আর এইটা কত হবে, এটা বাই এটা করলে হয়ে যাবে √3, আর এইটা হবে কি 1/1/0। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, সেটা একটা অনির্ণীয় সংখ্যা, যেটাকে আমি বলেছিলাম শুরুর দিকে, এটাকে আমরা ইনফিনিটি হিসাবে লিখি আর কি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে অনির্ণীয় সংখ্যা বা অসীম সংখ্যা। এবার কটেরটা কীভাবে বের করবে, এই তিনটা খুব একেবারে ঝেড়ে মুখস্থ করবে, একদম ঝেড়ে মুখস্থ, কটেরটা মুখেই বের হয়ে যাবে। কট তোমার এখানে থিটা লিখতে নেই, থিটা লেখা দরকার পড়বে না, কারণ 0 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো হচ্ছে তো, ওই জন্য থিটা থাকবে না। কট, তাহলে কটের তোমার ট্যানকে উল্টাও, 0কে উল্টালে হবে ইনফিনিটি হবেই হবে, এইটাকে উল্টালে হবে, এটাকে উল্টিয়ে দাও, এটা √3 হয়ে গেল, 1কে উল্টিয়ে দিলে 1ই থাকবে, এটা হয়ে যাবে 1/√3, আর ইনফিনিটিকে উল্টালে হয়ে যাবে 0। এটা হলো ট্যান কট পর্যন্ত আসলে। এবার সেক কী করে বার করবো, সেক বার করবো, কসকে উল্টিয়ে বার করবো, তাহলে 1কে উল্টাও, 1ই থাকবে, এটা 2/√3 হবে, 2/√3, এটা কত হবে, এটা হবে √2, উল্টিয়ে দিলে এটা কত হবে 2, আর এই 0কে উল্টিয়ে দিলে হবে ইনফিনিটি। এইবার আর কি বাকি আছে, আর বাকি আছে তোমাদের কোসেক। এই কোসেকটা হয়ে গেলে হয়ে যাচ্ছে, সাইনকে উল্টাও, 0কে উল্টালে ইনফিনিটি হবে, আর হাফকে উল্টালে 2 হবে, তারপরে 1/√2কে উল্টালে √2ই হবে, তারপরে √3/2কে উল্টালে 2/√3 হবে, 2/√3, আর 1কে উল্টালে হবে 1।
তাহলে আমার কোন পর্যন্ত? আমি বললাম যে এই পর্যন্ত তোমাদের ঝেড়ে মুখস্থ রাখতে হবে। কি এই প্রথম লাইনটা মুখস্থ করবে, 0 ½ 1/√2 √3/2 1, তারপরে এটাকে উল্টিয়ে দেবে, কসেটটা পেয়ে যাবে 1√3/2 1/√2 ½ 0। আর ট্যানের মানটা একটু কষ্ট করে আবার একটু মুখস্থ করে নিতে হবে, 0 1/√3 1√3 আর হচ্ছে ইনফিনিটি। এখন এই সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের করতে গিয়ে আমরা যদি এই তিনটা মুখস্থ থাকে, তাহলে ট্যানেরটা জানলে আমি কটেরটা জানতে পারবো, কসেরটা জানলে আমি সেকেরটা জানতে পারবো, সাইনেরটা জানলে আমি কোসেকেরটাও জানতে পারবো। অঙ্ক করতে গিয়ে কিন্তু সবগুলোরই প্রয়োজন পড়বে। আমি এই সাইন কস ট্যান মুখস্থ রাখতে বললাম এই জন্যেই যে সাইন কস ট্যান মুখস্থ থাকলে আমার কট সেক কোসেক আমার আপনি চলে আসবে। তাহলে এই সংক্রান্ত অঙ্ক এর পরের দিনের ক্লাস থেকে আমি তোমাদের শুরু করব। আজকে পার্ট 9 এর পাঠদান আমি এখানেই শেষ করলাম।